বৈশ্বিক তেলের বাজার দখলে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। তার এই আগ্রাসী ভূমিকার পেছনে বড় কারণ নিজ দেশের চাহিদা উৎপাদনে বড় ফারাক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পরিশোধন ব্যবস্থাও নির্ভরশীল কানাডা কিংবা মেক্সিকোর ভারী তেলের উপর। আর এসব কারণে নতুন করে নজর এখন ভেনেজুয়েলার উপর। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। যেখানেই তেল সেখানেই যুক্তরাষ্ট্র, হোক বন্ধুত্বের হাত বাড়িয়ে অথবা দখলদারিত্বের আগ্রাসনে। গেল কয়েকশো বছর ধরে এই নীতিতে চলা দেশটির আচরণ সময়ের সাথে যেন কঠিন থেকে কঠিনতর হচ্ছে তেল সমৃদ্ধ দেশগুলোর সাথে। আর ট্রাম্প এই দফায় দায়িত্ব নিয়ে তা তুলেছেন আরও কয়েক দফা উচ্চতায়। কিন্তু প্রশ্ন হলো, এত তেল কেন দরকার দেশটির? বিভিন্ন তথ্য উপাত্ত বলছে, যানবাহন, বিদ্যুৎ উৎপাদন আর কলকারখানা চালাতে দেশটির প্রতিদিন জ্বালানি প্রয়োজন ১৯ মিলিয়ন ব্যারেল, বিপরীতে নিজস্ব উৎপাদন ১৩ মিলিয়ন। ফলে বাকি অংশের জন্য নির্ভর করতে হয় অন্য দেশগুলোর উপর। তার চেয়ে বড় কথা হলো, দেশটির পরিশোধনাগারগুলো সাধারণত ভারী তেল প্রক্রিয়াজাত করে থাকে, কিন্তু যুক্তরাষ্ট্রের নিজস্ব তেল কিছুটা হালকা। এ কারণে মজুত থাকার পরেও তাকে তাকিয়ে থাকতে হয় পাশের দুই দেশ কানাডা ও মেক্সিকোর দিকে। কানাডা কিংবা মেক্সিকোর সাথে নানা কারণে সম্পর্ক টানাপোড়েন ট্রাম্প সরকারের। তাই ভারী তেলের জন্য দেশটির কাছে দুর্বল শক্তির উৎস হিসেবে ভেনেজুয়েলা দখল ছিল তুলনামূলক সহজ। সম্প্রতি ট্রাম্পের দেয়া ঘোষণা অনুযায়ী ভেনেজুয়েলার পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত হলে বিশ্বের ৫৫% তেলের দখল যাবে যুক্তরাষ্ট্রের হাতে। তেল নির্ভর রাজনীতির শক্তিশালী গোড়াপত্তন শুরু হয় ৭০-এর দশকে পেট্রোডলার চালুর মাধ্যমে। এতে শক্তিশালী হয় মার্কিন মুদ্রা, আর এই নীতির বিরোধিতা করায় ভুগতে হয় ইরাক ও লিবিয়াকে। রয়টার্সের তথ্যমতে বর্তমানে তেল বাণিজ্যের ৮০% হচ্ছে ডলারে। যুক্তরাষ্ট্রের পর তেল ব্যবহারের বিচারে দ্বিতীয় অবস্থানে চীন, যাদের দৈনিক দরকার হয় ১৬.৫ মিলিয়ন ব্যারেল, আর তৃতীয় অবস্থানে ভারত, ৫.৫ মিলিয়ন ব্যারেল। তবে ভারত তাদের প্রয়োজন মেটাতে রাশিয়ার সাথে তেল বাণিজ্য অব্যাহত রাখায় চটে আছেন ট্রাম্প। হুমকি দিয়ে রেখেছেন ৫০০% পর্যন্ত শুল্ক আরোপের। নাদিয়া ইসলাম তুলি, ৭১।